প্রথম আলো ও ডেইলি স্টারের উপরে হামলার প্রতিবাদে আজকে কিন্তু সম্পাদক পরিষদ তারা কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করেছেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কারণ বাজার যে সোনারগাঁও হোটেল আছে, সেই হোটেলের ঠিক সামনেতেই কিন্তু সেই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি মানববন্ধনের পূর্বেই কিন্তু তারা একটি সভা সমাবেশের আয়োজন করেন এবং সেখানে কিন্তু বেশ নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য দেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও কিন্তু এখানে বক্তব্য দিয়েছিলেন এবং বিভিন্ন সম্পাদক তারাও কিন্তু এখানে কথা বলেন, বিভিন্ন লেখক তারা কথা বলেন। আমরা কিন্তু এখানে মির্জা ফখরুলেরকেও বক্তব্য দিতে দেখেছি, আমরা এখানে জোনাক ছাকিকেও বক্তব্য দিতে দেখেছি, আমরা এখানে নাগরিক যে আহ্বায়ক নাহিদুল ইসলাম তিনিও এখানে বক্তব্য দিয়েছেন। আমরা কিন্তু জামাতের প্রতিনিধি হিসেবে একজনকে অ্যাডভোকেট জুবায়েরকে বক্তব্য দিতে দেখেছি। সকলের বক্তব্যের ভিতরে যেটি ফুটিয়েছিল দর্শক, সেটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তারা কিন্তু সেটি উল্লেখ করছেন বারবার যে এই হামলা যে মব ভায়োলেন্সের আক্রান্ত বাংলাদেশ, এবং তারা বলছেন যে এর পিছনে কিন্তু কোনো একটি মহল কাজ করছে, সেটি খতিয়ে দেখতে হবে সরকারকে, এমনটা কিন্তু তারা দাবি জানান। দর্শক, আমরা কিন্তু এখানে বেশ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন, আমরা যেটি দেখতে পাচ্ছি। দর্শক, শরীফ ওসমান হাদির মৃত্যু যেদিন হয়েছিল তথা 18 ডিসেম্বর রাতে কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যে অনাকাঙ্ক্ষিত হামলা এবং অগ্নিসংযোগ করে এবং সেখানে বেশ কিছু সাংবাদিক তারাও কিন্তু আহত হয়েছিলেন, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পেয়েছি সেখানে বেশ কিছু সাংবাদিক তারা কিন্তু ভিতরে আটকা পড়ে গিয়েছিলেন এবং তাদেরকেও বাহির করার একটা প্রচেষ্টা দেখেছি সেনাবাহিনী এবং যে ফায়ার সার্ভিস, তারা কিন্তু যৌথভাবে প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে উদ্ধার করেন। সেই ইস্যুকে কেন্দ্র করে আজকে কিন্তু এই মব ভায়োলেন্স আক্রান্ত গণমাধ্যম ও আক্রান্ত বাংলাদেশের প্রতিবাদে মানববন্ধন এবং তারা কিন্তু একটি সভা আয়োজন করেছিলেন এবং সেখানে কিন্তু সাংবাদিক মহলের নেতাকর্মী এবং বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক পরিষদ তারা কিন্তু এখানে চলে আসছিলেন এবং তারা কিন্তু বক্তব্য দিয়েছেন। আমরা কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বক্তব্য দিতে দেখেছি, তারাও কিন্তু এখানে সবাই তার বক্তব্যের ভিতরে ফুটে তোলেন যে এই যে মব ভায়োলেন্সের মাধ্যমে যে আক্রমণ হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার, সেটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছিলেন এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু আজকে এই কারণ বাজার তারা কিন্তু মানববন্ধন করছেন। এই ছিল সর্বশেষ আপডেট।